বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ সুপ্রিম কোর্টে মামলা অভিনেতা বিজয়ের দলের। প্রয়োজনে অতিরিক্ত বিএলও নিয়োগের নির্দেশ, বেশি নিয়োগে চাপ কমবে বিএলওদের, পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের। রাজ্য সরকারগুলিকে নিয়োগের সুপ্রিম পরামর্শ, বিএলও অব্যাহতি চাইলে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ। आज का जो मामला था, एक टीवी के तरफ से एक एप्लीकेशन आई। तमिलनाडु के अंदर में बीएलओज पर एफआईआर रजिस्टर हो रहा है और कुछ बीएलओज सुसाइड कमिट कर रहे हैं। इसीलिए माननीय सर्वोच्च न्यायालय ने आज जो डायरेक्शंस पास किए, पहला डायरेक्शन ये था, हर स्टेट गवर्नमेंट का ये ऑब्लिगेशन है कि इलेक्शन कमीशन के रिक्वेस्ट पर उनको ऑन डेपुटेशन मैन पावर मुहैया कराना है। उनका दूसरा डायरेक्शन था, जो भी डेपुटेशन पर ऑफिसर्स स्टेट गवर्नमेंट के जाएंगे या मैन पावर जाएगा, वो एसआईआर के मामले को रिफ्यूज नहीं कर सकता। एसआईआर का भी काम उनको करना पड़ेगा। और तीसरा जो लीव एप्लीकेशन से रिलेटेड था कि जो भी बीएलओ लीव एप्लीकेशन देता है उसको केस टू केस बेसिस पे मेरिट पे डिसाइड करके उनको छुट्टी सैंक्शन की जा सकती है। इस तरह का 3 डायरेक्शन সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ভালোই অর্ডার দিয়েছে যে দরকার আছে অ্যাডিশনাল বিএলও নিয়োগ দরকার আছে, কিন্তু বিষয়টা এটা ইসিআই এর অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে 1 থেকে। প্রেশার অনেক কম হয়ে যেত। ধরুন এই যে ম্যাপিং এর কাজগুলো যদি অ্যাডিশনাল বিএলও থাকতো তাহলে শেয়ার করতো। ইসিআই কেন এত বিলম্বিত করলো? হ্যাঁ, অবশ্যই এটা ভালো হচ্ছে। রোগ বাড়ালে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয়। সময়টাও যদি একটু বাড়ানো থাকতো, আমাদের তো শুধু এইটুকু কাজ নয়, আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে তার সঙ্গে কিন্তু এটা। তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি তখন আমাদের কি হয়, আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায় তাহলে কাজটা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি।